হাই, আমি আজকের আপনাদের সাথে একটা জামের ওয়াইন রেসিপি শেয়ার করতে চাই। প্রথমে গাছ থেকে পেড়ে নেওয়া জামগুলোকে ভালো করে এই কলের জল দিয়ে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো ডাঁটি কিংবা অন্য কিছু না জামের মধ্যে থেকে যায়। এই জলগুলো আস্তে আস্তে ঝরিয়ে ফেলে দিলাম জাম থেকে। এইবার গ্যাসটাকে অন করে গ্যাসটাকে লাইটার দিয়ে জ্বালিয়ে নেব। এবার গ্যাসে এক বাটি জল ফোটানোর জন্য বসিয়ে দেবো। ঠিক 3-4 মিনিট আগে গ্যাসে জল বসিয়েছিলাম ফোটানোর জন্য, যেটা এখন ফুটে গেছে। এটা হলো এয়ার লক। এটাকে গরম জলে ফুটিয়ে স্টেরিলাইজ করে নেব। জলটা ফুটে গেছিলো, গ্যাস দিয়ে নামিয়ে নিয়েছি। এবার গরম জলটা জামে দিয়ে আস্তে আস্তে জামটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এর ফলে জামের মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকলে সেটা মরে যাবে। গরম জল দিয়ে জামগুলোকে ধোয়া হয়ে গেছে, এবার জলগুলোকে একটুখানি ঝেড়ে নেব। এটা 2 লিটার খালি বোতল, এতে ফার্মেন্টেশন টিউবটা লাগিয়ে নেব। জামগুলোকে এবার আস্তে আস্তে একটুখানি থেতো করে বোতলের মধ্যে ভরে দেবো একে একে। প্রথম জামটাকে ভরে দিলাম, আর একটা জাম নিলে এরকম টিপে ফাটিয়ে ভরে দিলাম বোতলে, যাতে এই ওয়াইন বানানোর জন্য যে দেওয়া ইস্টগুলো জামটাকে ভালো করে অ্যালকোহলে পরিণত করতে পারে। জামের মধ্যে যে সুগার কন্টেন্টগুলো থাকে সেগুলোকেই ভেঙে অ্যালকোহলে পরিণত করে। সব জামগুলোকে এরকম 2 লিটারের বোতলে ভরে নিতে হবে। এই জামগুলোকে সব বোতলে ভরে নিয়েছি, আর এয়ার লকটাকেও লাগিয়ে দিয়েছি যাতে কোনো ব্যাকটেরিয়া না ঢুকতে পারে। এখন রেখে দেবো এটাকে ধারের দিকে। আবার গ্যাসে জল ফোটাতে বসিয়েছি। 250 গ্রাম চিনি আগেই মেপে বাটিতে নিয়ে নিয়েছি। গ্যাসে যে জলটা ফোটানোর জন্য বসিয়েছিলাম সেই জলটা ফুটে গেছে। এর মধ্যে 250 গ্রাম চিনিটা ঢেলে নেবো আস্তে আস্তে। পুরো 250 গ্রাম চিনিটাই বাটির মধ্যে ঢেলে দিলাম ফোটানোর জন্য। হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব। একটা সুগার সিরাপটাকে ভরার জন্য কাঁপা নিয়েছি, এটাকেও ভালো করে স্টেরিলাইজ করে নিতে হবে। মনে করে রাখতে হবে যা ইকুইপমেন্ট আমরা ইউজ করব সব কটাকে স্টেরিলাইজ করে নিতে হবে ভালো করে। সুগার সিরাপটা এবার বোতলের ভিতরে ঢেলে দেবো। এখানে সুগার সিরাপটা আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, না হলে এই সুগার সিরাপের গরমে বোতল বেঁকেও যেতে পারে। এইভাবে সম্পূর্ণ সিরাপটাই বোতলের মধ্যে ঢেলে নেব। এইটা হলো ইস্ট। আমাদের ওয়াইন বানানোর জন্য এই ইস্টটার প্রয়োজন। ইস্টটা এবার বোতলে ঢেলে নেব। প্রায় 1 গ্রামের কাছাকাছি ইস্ট এই বোতলে ঢেলে দেবো। এটা হলো সম্পূর্ণ এয়ারলক, এতে ভিতরের হাওয়া বাইরে বেরাতে পারবে কিন্তু বাইরের হাওয়া ঢুকতে পারবে না। এটা 24 ঘন্টা বাদের রেজাল্ট। এর মধ্যে বোতলের ভিতরে ফার্মেন্টেশন চালু হয়ে গেছে। আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এই বাবলসগুলো উঠছে, মানে ফার্মেন্টেশন চালু হয়ে গেছে।
এই ওয়াইনটাতে প্রায় 8-9% অ্যালকোহল থাকবে। তোমাদের যদি সাপোর্ট পাই পরবর্তীকালে আমি একটা গ্র্যাভিটি মিটার কিনবো, যাতে তোমাদের সাথে আরও সঠিক মেজারমেন্ট শেয়ার করতে পারি। আশা করি 15 দিন বাদে এই জামের ওয়াইনটা খুব ভালোভাবে তৈরি হবে। দেখা যাক 15 দিন বাদে জামের ওয়াইনটা কেমন তৈরি হয়। আজকের 10 নম্বর দিন। আজকের ওয়াইন থেকে জামগুলোকে আলাদা করে নেব। একটা নতুন স্লাইনের পাইপ বোতলের মধ্যে ভরে নেব, আর নিচের দিকে একটা এমনি বোতল বসিয়ে নেব। এবার পাইপটা মুখ দিয়ে টেনে ওপরের বোতল দিয়ে ওয়াইনগুলো নিচের বোতলে ভরে নেব। এই ওয়াইন উপরের বোতল দিয়ে আসা শুরু করে দিয়েছে, এই বোতলের মধ্যে ভর্তি হচ্ছে। খুবই ধীরে ধীরে এই বোতলটা ভর্তি হচ্ছে। একটু ধৈর্য সহকারে বোতলটা ভরে নেব। বোতলটা ভরে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। পুরো ওয়াইনটাই পিঙ্ক কিংবা জাম কালারের মতো দেখাচ্ছে। ভরে নিয়েছি, ঢাকনি আটকে দিয়েছি, ঢাকনিটাকেও স্টেরিলাইজ করে নিয়েছি, বোতলটাকেও স্টেরিলাইজ করে নিয়েছিলাম ভালো করে। আর একটা ছোটো বোতলেও ভরে নিয়েছি। কালারটা ঠিক এমনি এসে ওয়াইনটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি, পুরো পিঙ্ক কালারের লাগছে, পুরো ন্যাচারাল জামের টেস্ট, রিফ্রেশিং। এটা খেয়ে পুরো মন ফ্রেশ হয়ে যাবে। আজ বাড়িতে কেউ নেই, আমি আর এই আমার টুম্পা ছাদে একা বসে আছি, দুজন মিলে এনজয় করছি। এই টুম্পা এসে কি বলবে, এ পুরো আমার ভাই কম দাদার। এই জামের ওয়াইনটা খুবই সুন্দর হয়েছিল। সবাই সাথে থাকবেন, পাশে থাকবে, আশা করি ভালো থাকবেন। টাটা।